বেলা টিফিনের জন্য কিছু একটা চাইছেন, খুব কম সময়ের মধ্যে কিন্তু শরীর যাতে ভালো থাকে, পয়সা সেটা বড় কথা নয়, শরীরটা এত ভালো থাকে। এই চপ সিঙ্গারা রোজ রোজ খেলে কিন্তু শরীরে নানান প্রবলেম হয়। আমি কি ঠিক এই সময় করি, তার মধ্যে একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি, হলুদ মুড়ি। আপনারা দেখুন, হলুদ মুড়ি বানাবার জন্য সব থেকে আগে কড়াটা, গ্যাসটা জ্বেলে দিয়ে কড়াটা একটু তাতিয়ে নেবো। বেশ গরম হয়ে গেছে, আর এই সময় আমি দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল। তেলটা বেশ গরম হয়ে গেছে, এই সময় দিয়ে দেবো একটু জিরে, আর এই সময় গ্যাসের ফ্লেম একদম লো। জিরেটা ভাজা হয়ে যাওয়ার সাথে সাথে দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আপনাদের দেখিয়ে দিই, এর মধ্যে আছে বিট নুন, গোলমরিচের গুঁড়ো, একটু নুন, একটু হলুদ। এই মশলাটা পুরো মিক্স করে আপনাদের স্বাদ অনুসারে এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা যাতে না পুড়ে যায় এই সময়তে দিয়ে দেবো বেশ কটা কারি পাতা। আর কারি পাতাগুলো গুণাগুণ নিশ্চয়ই আপনারা জানেন কতটা উপকারী। আর এইভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে আপনারা গ্যাসটাকে কিন্তু অফ করে দেবেন, তাহলে কী হবে, মশলাটা পুড়বে না। মশলাটা পোড়বার আগেই এর মধ্যে আপনারা দিয়ে দেবেন কেনা মুড়ি। আমি আমার প্রয়োজন অনুযায়ী যতটা মুড়ির প্রয়োজন ততটাই দিয়ে দিই। এবার যে কোনো ভুজিয়া, আমার কাছে এই ঝুড়ি ভাজা ছিল সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো যাতে সব মশলা এবং মুড়ি মিক্স হয়ে যায়। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত। আপনারা চাইলে এটা কিন্তু এয়ার ক্যাপ জায়গাতেই করে রেখে দিতেও পারেন, বেশ মুচমুচে আর সময় মতো করে কিন্তু খেতে পারবেন। দেখুন কত সুন্দর মিক্স হয়ে গেছে। দেখো তো বন্ধুরা কেমন লাগছে। আর এই মুড়িটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে, আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন আর খেয়ে নিন এরকমভাবে। এর আলাদাই মর্যাদা। একটু খাই, লোভ সামলাতে পারছি না।